ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বর্তমানে মধ্যপ্রাচ্যের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি। ১৯৮৯ সাল থেকে তিনি ইসলামী প্রজাতন্ত্র ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে ইরানের সর্বোচ্চ নেতা হয়ে ওঠার তার এই পথ মোটেও সহজ ছিল না। আয়াতুল্লাহ আলী খামেনির জীবন কঠিন সংগ্রামে পরিপূর্ণ। তিনি একসময় শাহ রেজা পাহলভীর আমলে প্রায় ৮ মাস কারারুদ্ধ ছিলেন। তিনি নিজেই সেই সময়কে তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন। খামেনির সেই কারা জীবন নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, এই কারাগারটি বর্তমানে এব্রাত জাদুঘর নামে পরিচিত। রাজধানী তেহরানে অবস্থিত এই স্থানটি একসময় ছিল ইরানের কুখ্যাত রাজনৈতিক কারাগার। এখানে শুধু খামেনি নন, অসংখ্য ইসলামপন্থী বিপ্লবী, আলেম, নারী অধিকার কর্মী ও রাজনৈতিক নেতারাও আটক ও নির্যাতনের শিকার হয়েছেন। ১৯৬০ ও ৭০-এর দশকে খামেনি ইসলামী বিপ্লবী আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। এর জেরে তিনি শাহের গোপন পুলিশ সংস্থা শাবাকের হাতে ৬ বার গ্রেপ্তার হন। সর্বশেষ ১৯৭৫ সালে তাকে গ্রেপ্তার করে তেহরানের জয়েন্ট কমিটি এগেইনস্ট সাবোটাজ নামক কারাগারে পাঠানো হয়, যা এখন এব্রাত জাদুঘর। এই সময় তার মাশহাদের বাসায় অভিযান চালিয়ে সমস্ত কোরআন শিক্ষার বই ও নোট জব্দ করা হয়। তিনি ওই বন্দী জীবনকে বর্ণনা করেন মানবতার বিরুদ্ধে এক নিষ্ঠুর অধ্যায় হিসেবে। সেখানে তাকে ছোট একটি সেলে রাখা হতো, যেখানে আলো ঢুকত মাত্র একটি জানালার ফাঁক দিয়ে। বর্তমানে সেই কক্ষে খামেনির মোমের মূর্তি স্থাপন করা হয়েছে, যেখানে তিনি কালো পাগড়ি, গোল চশমা ও বাদামি চাদর পরে আছেন। এব্রাত জাদুঘর শুধু একটি জাদুঘর নয়, বরং এটি ইতিহাসের এক গা শিউরে ওঠা অধ্যায়কে তুলে ধরার অনন্য স্থাপনা। এটি ১৯৩২ সালে শাহ রেজা পাহলভীর আদেশে জার্মান প্রকৌশলীদের মাধ্যমে নির্মিত হয় এবং ইরানের প্রথম আধুনিক কারাগার হিসেবে ব্যবহার শুরু হয়। প্রথমে এটি নারী কারাগার হিসেবে ব্যবহৃত হলেও পরে শাবাকের অধীনে রাজনৈতিক বন্দীদের ওপর নিপীড়নের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ১৯৭৯ সালে বিপ্লবের পর এটি তৌহিদ কারাগার নামে পরিচিত পায় এবং ২০০০ সাল পর্যন্ত সক্রিয় ছিল। পরে মানবাধিকার সংগঠনগুলোর চাপে ২০০২ সালে এটি জাদুঘরে রূপান্তর করা হয়। সানজিদা রহমান, কালবেলা।